এই পৃথিবীর সমস্ত এই অন্যায় যেগুলো বড় বড়, এগুলো কোনো অসৎ সংঘ তাকে তৈরি করে দিয়েছে। একটা মদখোর নেশাখোরকে জিজ্ঞেস করেন যে তুমি প্রথম কেমনে শুরু করছো, কোনো অসৎ বন্ধু তারে মদের আড্ডায় নিয়ে গেছে। জেনাখোর, ব্যভিচারী, নারীর সাথে অবৈধ সম্পর্ক, এই অসভ্য জানোয়ারকে জিজ্ঞেস করে দেখো, সে বলবে আমার বন্ধু নামের এক শয়তান আমার একদিন এই নারীর সাথে এই অসৎ সম্পর্কের বিষয়ে আমার ওই ফাঁদে ফেলে দিছে, নারীর ফাঁদে ফেলে দিছে। আরে যারা বিড়ি খায়, বিড়ি খায় মিয়া, এই বিড়ি খাওয়াই না বেটারে জিগান বুড়া চাচারে, চাচা আপনি বিড়িটা শুরু করছেন কেমনে? উনি বলবে যে আমি একদিন ঘুমের থেকে উঠা একটা রজু টজু করে আত্মুখ দুইয়া নিয়ত করছি আজকে সকাল 7:30 থেকে বিড়ি শুরু করব। এরম না, হ্যাঁ উনি বলবে এটা যে আমি হুজুর খাইতাম না, এই অভ্যাস আমার ছিল না, আমি কয়টা মানুষের লগে চলতাম, এই অযাত্রা আমারে কইতে কইতে বলতে বলতে একদিন ধরাই দিছে। সংঘ, কথা বোঝেন নাই কি? কোন না কোন সংঘ, অসৎ সংঘ, সংঘ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বলছে আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। নবীজি বলেন প্রত্যেক মানুষ বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব লক্ষ্য রেখো, নবী বলছে বন্ধু লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। খোদার কসম আল্লাহ নবী বলছে 3টার সময় বাইরে হইরা তার লগে রাতের 11টা পর্যন্ত তার সাথে আড্ডা দিলা, 8 ঘন্টা একটা বার আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ গেল, এই নাফরমান তোমার বন্ধু সাথে একটা বার বললো না যে দোস্ত নামাজ পড়বি না, এটা কিসের বন্ধু বলেন? এটা বন্ধু না, এটাই শয়তান। আরে এটাই কই শয়তান বেটা, তুই শয়তান তালাশ করো, এই যে তোর লগে আড়ে যে এইটাই শয়তান, ওই শয়তান বেটা। আল্লাহ কোরআনের সব জায়গায় বলছে, আমি এটা বুঝছি, বুঝছো কোরআন শরীফে আল্লাহ নাই এটা কেমনে কইলো যে শয়তান আমাদের আদুব্বুম মুবিন কেমনে, এটা তো আমি দেখি না। আল্লাহ বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তো প্রকাশ্য হইলে তো আমি দেখার কথা, তো প্রকাশ্য কই হইতে তো নাই। শয়তান আমাদের আড়ালে না, তাহলে বুঝা গেল প্রকাশ্য শত্রু মানে কি? এই যার উপরে সওয়ার হয় এইটাই শয়তান। গুনাহ যার উপরে সওয়ার হয় ওই শয়তান, ওই প্রকাশ্য শয়তান, এটাই শয়তান। শয়তান এদের ভিতরে আছে, তার উপরে সওয়ার হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছে বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান দূরে সরে যায়, বান্দা যখন আল্লাহ থেকে গাফেল হয় তো শয়তান ওয়াসওয়াসা দেয়। হ্যাঁ, ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, তখন ওয়াসওয়াসা দেয়, গাফেল হলেই ওয়াসওয়াসা দেয়। এই জন্য ভাইয়া আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা ভাবতে শিখেন, আপনারা নিজেরা ফিরতেই হবে, ছেলেকে ফেরাইতেই হবে, মেয়েকে ফেরাইতেই হবে। প্রিয় ছেলেরা তোমরাও নষ্ট হয়েও না বাবা, কিশোর বয়স, মাত্র উঠতি বয়স, আজ যদি তুমি চরিত্রহীন হও আগামী 30 বছর তুমি কেমনে চলবে? 16 বছর বয়সে যদি তুমি নারীর ফান্দে পড়ে যাও, আগামীর এত লম্বা হায়াত আল্লাহ হায়াত দিলে কেমনে বাঁচবে বাবা? 18-20 বছর বয়সে এত সুন্দর বয়স, শরীর স্বাস্থ্য যৌবন মাত্র শুরু, এই উঠতি বয়সে যদি তুমি নারী ছবি জেনা ব্যভিচার মদ জুয়ার আড্ডায় ফেসে যাও, তা আগামী দিন তুমি বাঁচবা কেন? আর তোমার সামনে যেই প্রজন্ম আসবে তাদের কি হালাত হবে? এই ছেলেদের আগামী দিন আল্লাহ চাহে তো 10 বছর পরে 20 বছর পরে আল্লাহ যদি হায়াত দেয় তো তোমরাও তো ভাইয়া বিবাহ করবা, তোমাদেরও তো আল্লাহ দিলে সন্তান হবে। তো তুমি যদি তোমার হায়াতের এই সুন্দর সময়টা নারী ছবি এবং বেনামাজি, একটা সেজদা নাই কপালে, তোমার জীবনটা যদি এমন হয় তো আগত তোমার পরের জেনারেশনের কি হালাত হবে বলেন? ইনসাফ করেন। আমার দাদারে তো আমি দেখছি পাঞ্জাবি টুপিওয়ালা, আমার আব্বারে দেখছি আমি পাঞ্জাবি টুপিওয়ালা, আমিও পাঞ্জাবি টুপিওয়ালা, আমার ছেলেও তো পাঞ্জাবি টুপিওয়ালা। তো পিছন থেকেই তো জেনারেশন সামনে আগায়। আমাদের এই পরিবার এটা একটা চেইন না, ফ্যামিলি যেটা, এটা তো একটা চেইন। আমার দাদা, আমার বাবা আমার দাদার থেকে আদর্শ নিছে, আমার বাবা থেকে আমি নিছি, আমার থেকে আমার সন্তান নিছে আদর্শ, এটা কি একটা চেইন না? তো তাহলে আজকে বাবার সুরত চেহারার সাথে সন্তানের চাল চলন চেহারা সুরতের কোনো মিল নেই, কোনো মিল নেই। সে বাবার সামনে আসতেই চায় না, মার সামনে আসতেই চায় না,
সারাক্ষণ বন্ধু নামের অসৎ দুষ্টদের সাথে আড্ডা দিতেই পছন্দ করে। মা বাপ ডাক দিলে ঘাড় পাক দেয়। তাহলে এত বড় অসভ্য কেমনে হলো বলে? এই জন্য দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা নিজ নিজ বাবারা যারা আছেন, অভিভাবক, আপনারা আপনাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ের ঈমান, আমল, নামাজ, আখিরাত, আল্লাহর কসম এদিকে ফিকির দেন। আপনারা ওই খাট পালন, সোফা, বিল্ডিং, দালান এটা নিয়ে এত ব্যস্ত হইয়েন না। এটা ব্যস্ত হবেন। আফসোসের বিষয়, একটা ছাদ ডালাই হবে, এই বেচারা ছাদটা ডালার দিন একটা লোক আলাদা রাখছে, একজন লোক, যে তুমি, তোমার দায়িত্ব হলো 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু যাতে ঠিক মতো দেয় ডালাইয়ের মেশিনে, তুমি শুধু হিসাব রাখবা। কারণ একটা বালু যদি কম হয়, একটা সুরকি যদি কম হয়, বিল্ডিংটা, ছাদটা দুর্বল হয়ে যাবে। তাহলে ছাদের জন্য এত বড় যত্ন নিল, এত কঠোর খেয়াল রাখলো, মনে 50 বার দেখছে একটা গুণা, ওই যে তার বান্ধে যে রডের গোড়ায় গোড়ায়, এগুলোর আপনারা গুণা করেননি না কি করেন? গুণা, এইটা প্রত্যেকটা ধরে ধরে খেয়াল করছে যে একটা গুণাও যেন কম না হয়। ছোট ছোট ওই যে ব্লক, বুঝছেন, এটি তলে যে দেয় লোহার ব্লক, ব্লক হয় না, এগুলো দিছে, সব দিতে, একটাও যাতে কমতি না হয়। ইঞ্জিনিয়ারে দেখছে, রাজমিস্ত্রির হেড যিনি উনি দেখছে, বাড়িওয়ালা নিজে দেখছে, বারবার নজর। কেন? ছাদ দুর্বল হবে, ছাদ যেন দুর্বল না হয়। কিন্তু এই ছাদের নিচে যেই সন্তান ঘুমাবে, সেই সন্তান তো সারা রাত উলঙ্গ ছবি দেখে। তাহলে এর হালাত এমন কেন? এই ছাদের নিচে যেই মেয়েটা ঘুমায়, সে তো পরের ছেলের সাথে হারাম সম্পর্কে লিপ্ত। তাহলে কার জন্য এই ছাদ বানাইলেন? এত মজবুত ছাদ কার জন্য বানাইলেন? এত দামি খাট কার জন্য বানাইলেন? 70,000 টাকার খাট আপনার, এত মজবুত সেগুন কাঠের, সেই খাটের মধ্যে তো শুয়ে শুয়ে আপনার ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোনদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের ঘরে বাপ মা জীবিত থাকতে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? ওই মা কাটা, ওই বাপকে, তার রক্তে তো কি, চোখে তো পানি পড়ার কথা, সে তো চিল্লাইয়া কাঁদার কথা যে হায় আমার জীবনের কি হলো, আমি জীবনে কি পাইলাম? আমার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, আমার ঘরে সারাদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে। আহা মুসলমান, এই নাফরমানির জিন্দিগি নিয়া, এই নাফরমান ফ্যামিলি রাইখা কবরে গেলে আপনি কেমনে সুখ পাইবেন? কেমনে সুখ পাইবেন বলেন? ইনসাফ করে বলেন, কেমনে সুখ পাইবেন?